গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সবার সকালটা কেমনভাবে কাটছে? আশা করি খুব ভালোভাবে কাটছে। আমারও ভালো কাটছে। আমি ঝিলিকের রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত। চলুন আজকে একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজ হঠাৎ করে মনে হলো যে ডিম পাউরুটির টোস্ট করব, যেটা ব্রেকফাস্টে সবাই খাবে। তো ভাবলাম যে তাহলে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা, তাই চলে এলাম। তো বন্ধুরা, আপনারা ব্রেকফাস্টে কী করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ডিম পাউরুটি টোস্ট করার জন্য যে 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 ব্যাপার উপকরণগুলো লাগবে সেগুলো আমি জোগাড় করে নিচ্ছি। চলুন দেখে নিই। প্রথমে আমি খুব ছোট ছোট করে কেটে নিলাম পেঁয়াজ, একদম কুচি কুচি করে। আর একটু সামান্য লঙ্কা কুচিয়ে নিলাম। নেওয়ার পর বাটির মধ্যে একটু সামান্য হলুদ, সামান্য নুন দিয়ে আমি ডিমটা ফাটিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম একদিকে, দিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। আমি 2 পিস পাউরুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এতগুলো শেয়ার করা তো সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, লম্বা হয়ে যাবে ভিডিওটা এতগুলো বানানোর ভিডিও যদি শেয়ার করি। সেজন্য আমি 2 পিসের মানে 2 পিস মতো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ডিমটা ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে একটা চামচের মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব। পেঁয়াজ লঙ্কার সাথে ঘেটে নেব। তারপর যে পাউরুটি দুটো করছি সেই দুটো পাউরুটি আমি সেঁকে নেব। আমি 4টে মতো সেঁকে নিচ্ছি, বাকিগুলো তো আমি পরে বানিয়েছি, কিন্তু এত তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, সেজন্য আমি 2 পিসেরই দেখাবো। তো চলুন পাউরুটিগুলো একটু সেঁকে নিই। শুকনো ফ্রাইং প্যানেই সেঁকে নেব, প্রথমে তেল ব্যবহার করব না। প্রথমে তেল দিতে যাচ্ছিলাম, তারপরে মনে হলো না, তেল তো ব্যবহার করব না, আগে শুকনো ফ্রাইং প্যানে এগুলো একটু সেঁকে নিই। এগুলো সেঁকে নিতে নিতে বন্ধুরা আমি দুটো কথা আপনাদেরকে শেয়ার করি। যেহেতু আমি ইউটিউবে নতুন, খুব নতুনভাবে ইউটিউবের চ্যানেল খুলেছি, নতুনভাবে ভিডিও শেয়ার করছি, আমার তো খুব একটা আইডিয়া নেই এই ব্যাপারে। যেহেতু আমি একেবারে নতুন, তাই জন্য হয়তো আমার ভুল ত্রুটি হবে। তো প্লিজ মার্জনা করে দেবেন, ক্ষমা করে নেবেন। ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নেবেন। আমি চেষ্টা করব যেন আমার এই ভুল ত্রুটিগুলো, সামান্য সামান্য যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলো যাতে না হয়। তাই জন্য প্লিজ আরেকটা কথা, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি, উৎসাহ পাই ভিডিও দেওয়ার। আর শুধু সাবস্ক্রাইব বলবো না, প্লিজ লাইক কমেন্ট করবেন অবশ্যই, আর শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলের মানে লিঙ্কটা। আর ভিডিওগুলো নতুন নতুনভাবে দিচ্ছি, চাইলে যদি মানে পারেন, যদি ভালো লাগে আপনাদের তো একটু শেয়ার করে দেবেন। যাই হোক বন্ধুরা, চলুন দেখে নিই। পাউরুটিটা একটু সেঁকে নিলাম এপিট ওপিট করে শুকনো ফ্রাইং প্যানে। এবার আমি উঠিয়ে নেবো পাউরুটিগুলো। উঠিয়ে নেওয়ার পর আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এবার একটু গরম হতে দিয়ে আমি ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দেব। গরম ফ্রাইং প্যানের মধ্যে ডিমের গোলাটা দিয়ে দেব। এবার বন্ধুরা ডিমের গোলাটার মধ্যেই আমি এটাকে উল্টাবো না, তাহলে তো অমলেট টাইপের হয়ে যাবে, ডিমের সাথে পাউরুটির যে লেগে থাকা ব্যাপারটা এটা থাকবে না। সেজন্য আমি এটা উল্টাবো না, এর ওপরেই আমি পাউরুটিগুলো বসিয়ে দেবো। 2 পিসের দেখাবো আপনাদেরকে।
2 পিস পাউরুটি এর মধ্যে বসিয়ে দেব। অ্যাকচুয়ালি কি বলুন তো বন্ধুরা, যদি এই পাউরুটিগুলো আমরা যেগুলো বেকারিতে পাওয়া যায় গ্লাস পাউরুটি, এগুলোতে করি, যেগুলো আমরা দোকানে বাজারে বা দোকানে মানে খাই আমরা, যে ডিম টোস্টগুলো, সেগুলো ওরা গ্লাস গ্লাস টাইপের একটা পাউরুটি হয় যেগুলো বেকারিতে পাওয়া যায়, ওই পাউরুটিতে না এই জিনিসটা খুব ভালো আসে। আর এই স্লাইস পাউরুটিতে একটু প্রবলেম হয়, বাট ঠিক আছে, চলে যাবে। সামান্য উল্টাতে প্রবলেম হয় এগুলোতে, আর ওই পাউরুটিগুলো হলে কি হয়, একটু সরু টাইপের হয় না, ভালো লাগে, উল্টাতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে, এগুলোতেও খেতে ভালো লাগবে। তো চলুন দেখে নিই, এটা উল্টে নিলাম ভালো করে, একটু ভাজা ভাজা করে নেব ডিমটার সাথে পাউরুটিটা। তারপর একটা প্লেট নিয়ে নেব, প্লেটের মধ্যে এই ডিম টোস্ট যে ব্যাপারটা পাউরুটি দিয়ে, এটা নিয়ে নেব, তুলে নেব। এটা খুব ভালো লাগে খেতে, জল খাবারে তো খুবই ভালো লাগে খেতে। এছাড়া আরও পাউরুটির অনেক রকমের রেসিপি হয়, আমি অবশ্যই আনবো আরও রেসিপি। তবে আজকে এটা বানাচ্ছিলাম তাই মনে হলো যে না, আপনাদের সাথে শেয়ার করে নিই। যাই হোক বন্ধুরা, আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। এবার আমি এর মধ্যে একটু ওপর থেকে ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম, যাতে খেতে একটু ভালো লাগে, আর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে আমি একটু টমেটো কেচাপ নিয়ে নেব সাইডে। আপনারা চাইলে স্যালাডও ব্যবহার করতে পারেন, স্যালাডও নিতে পারেন, আমি নিলাম না, আমি জাস্ট টমেটো সস নিয়ে নিলাম। ধন্যবাদ বন্ধুরা।